নমস্কার ভিউয়ার্স, আজকে আমি আপনাদের সঙ্গে কথা বলবো পিএনবি এবং এসবিআই সিএসপি নিয়ে এবং 2025 সালে আজকের ডেটে আপনারা কোন ব্যাংকের সিএসপি নেবেন। তো আপনাদের সঙ্গে আজকে ফুল কম্পেয়ার ভিডিও থাকবে। আপনাদের সমস্ত কিছু স্টেপ বাই স্টেপ আমরা সমস্ত কিছু বিস্তারিত আপনাদের সঙ্গে তুলে ধরবো এবং তুলে ধরার পর আপনারা ডিসাইড করবেন 2025 সালে যে কোন ব্যাংকের সিএসপিটা নেবেন। তো 1 নম্বর পয়েন্ট, কোন ব্যাংকের সিএসপি নিলে আপনাদের খুব ভালো হবে এবং সেই সঙ্গে সঙ্গে আপনারা কাস্টমারকে খুবই ভালো সার্ভিস দিতে পারবেন। তো সর্বপ্রথমে এসবিআই এর কথা বলি। তো বুঝতেই পারছেন এসবিআই একটা ভালো এবং পাবলিক সেক্টর ব্যাংক, বড় ইন্ডিয়া এবং ওয়েস্ট বেঙ্গলের মধ্যে খুবই পপুলার ব্যাংক। এই ব্যাংকের যদি আপনারা সিএসপি নেন, আশা করি আপনাদের কাস্টমার ধরতে 3 থেকে 6 মাসের মধ্যে আপনাদের কাস্টমার বেস হয়ে যাবে। এবং সেই সঙ্গে সঙ্গে পিএনবির কথা বলি, তো পিএনবি একটা ভালো এবং কমার্শিয়াল পাবলিক সেক্টর ব্যাংক এবং সেই সঙ্গে সঙ্গে এই ব্যাংক আরও দুটো ব্যাংকের সঙ্গে মার্চ হয়ে এখন খুবই ভালো কাস্টমার বেস হয়ে গেছে। এবং সর্বপ্রথমে এসবিআই, তারপরে ব্যাংক অফ বরোদা, তারপরে পিএনবি ব্যাংকেরই নাম আসে। তো আপনারা পিএনবি ব্যাংকেরও কাস্টমার বেস ধরতে 3 থেকে 6 মাসের মধ্যে হয়ে যাবে। তো এর দুটো কাজই আমি পিএনবি এবং এসবিআইকে আমি সেম বলবো, দুটোর মধ্যে আপনারা এদিক দিয়ে দুটোই নিতে পারেন, ঠিক আছে। এবং 2 নম্বর ইস্যু, 2 নম্বরটা হলো ইন্স্যুরেন্সের প্রেশার কেমন দেওয়া থাকবে। তো ইন্স্যুরেন্সের প্রেশার ভিউয়ার্স, আমি এসবিআই এর কথা বলছি। 2025 সালে ইন্স্যুরেন্স আপনাকে 15 দিনের মধ্যেই করতে হবে, টার্গেট দেওয়া হবে 15 দিনের মধ্যে। 15 দিনের মধ্যে আপনাদের ইন্স্যুরেন্স করতে হবে, প্লাস যদি আপনারা টার্গেট পূরণ করে ফেলেন তাহলে আপনাদের আরও ইন্স্যুরেন্সের প্রেশার দেওয়া হবে। এটা একটা জেনুইন এসবিআই এর আমার একটা বন্ধু সিএসপি আছে, উনি আমাকে সমস্ত কিছু বিস্তারিত আমাকে ডিটেলস দেয়, আমি এবং সেই ডিটেলস অনুযায়ী আপনাদের সঙ্গে ভিত্তি করে ভিডিওটা বানাচ্ছি। তো বুঝতে পারলেন এসবিআই আপনাদের প্রেশার দেওয়া হবে। প্রেশার ইন্স্যুরেন্স বলতে কোন ইন্স্যুরেন্স বুঝতে পারছেন তো, আপনাদের ট্রিপল এস, এপিআই, জেজিবিআই, এসবিআই এগুলো করতে হবে পিএনবির ক্ষেত্রে। তো পিএনবির ক্ষেত্রেও সেম আপনাদেরকে প্রেশার দেওয়া হবে, কিন্তু এসবিআই থেকে একটু কম আপনাদেরকে প্রেশার দেওয়া হবে। তো বুঝতে পারছেন পিএনবির থেকে এসবিআই থেকে আপনাদের কম প্রেশার দেওয়া হবে, কিন্তু প্রেশার আপনাদের থাকবে, যে এই না যে প্রেশার নেই, আপনাদেরকে টার্গেট পূরণ করতেই হবে। কম বেশি একটা দুটা 19-20 হতে পারে, যদি 20টা দেয় তার মধ্যে 10টা করলেন সমস্যা নেই, কিন্তু 19-20টা দিয়েছে আপনি করলেন 5টা, তো একটা ডিফারেন্ট হয়ে যাচ্ছে না। তো এই জন্য আপনাদেরকে বলছি, আপনাদের পিএনবি যদি নেন তাহলে আপনাদেরকে প্রেশার পিএনবিতেও নিতে হবে। 3 নম্বর পয়েন্ট, ব্র্যান্ড ভ্যালু কার কতটা বাড়বে। তো যদি আপনারা এসবিআই নেন, অবভিয়াসলি লোকপ্রিয়র ক্ষেত্রে এসবিআই কোনো রকম কম্প্রোমাইজ করে না, আপনার সিএসপিকে ব্র্যান্ড ভ্যালুতে পরিবর্তন করে দেবে এবং আপনারও একটা ভালো নাম ডাক থাকবে আপনার গ্রামে, আপনার যে লোকেশনে আপনি সিএসপিটা নেবেন। এবং পিএনবির ক্ষেত্রেও সেম, আপনাদের কোনো রকম কম্প্রোমাইজ করবে না ব্র্যান্ড ভ্যালুতে, আপনাদের একটা নাম ডাক, একটা ভালো সম্মান আপনারা পিএনবির ক্ষেত্রেও পাবেন। তো এই দুটো 3টে পয়েন্ট আমি পিএনবি এসবিআইকে সমান রাখছি। এবং ইনকামের দিক দিয়ে গাইস, আমাদের মেন তো টপিক সিএসপি ইনকামটা কত হবে সেটা আপনাদেরকে জানাতে হবে এবং ওটাই আমাদের মেন উদ্দেশ্য, আমাদের কত ইনকাম করতে পারবো একটা সিএসপি থেকে। তো ভিউয়ার্স, আপনারা যদি আমাদের ইনকামটা কি, আমাদের ইনকামটা হলো ট্রানজাকশন বেস ইনকাম। আমাদের কোনো রকম ফিক্স স্যালারি দেওয়া হয় না, তো আমাদের ট্রানজাকশন যে পরিমাণে করবে সেই পরিমাণে আমরা ইনকামও জেনারেট করতে পারবো। তো ট্রানজাকশন বেস যদি স্যালারি আমাদের না থাকে তা আমাদেরকে কাজ করতে হবে, কাজ একদিন বন্ধ, আমাদের ইনকাম বন্ধ। তো বুঝতে পারলেন তো। তো কিছু বেসিক পয়েন্টও আছে যেগুলো হলো এভারেজ ব্যালেন্স মেনটেন। আমার সিএসপিটা অন রোড, রাস্তার ধারে, এই জন্য কিছু নোটস আসতে পারছে, আপনারা এগুলো ইগনোর করুন। এবং সেই সঙ্গে সঙ্গে ইনকামের কথা বলছি, আমাদের ট্রানজাকশন বেস ইনকাম, আমরা যেরকম ট্রানজাকশন করবো সেইভাবে আমরা ইনকাম জেনারেট করতে পারবো। তো এসবিআই এর কথা প্রথমে বলি, আমাদের এসবিআইতে যদি আমরা মেন ট্রানজাকশন, আমাদের ট্রানজাকশন, তারপরে ট্রিপল এস অ্যাকাউন্ট ওপেনিং, তারপরে আমাদের লোনের লিড, ট্রানজাকশনটা আমাদের মেন। কোনো কিছু না হলেও আমাদের ট্রানজাকশনটা হবেই পার ডে, বুঝতে পারলেন তো। তো আমাদের ট্রানজাকশনটা যদি আমরা 1 কোটি টাকা ট্রানজাকশন করি, তাহলে 2025 সালে এসবিআইতে আমরা কেটে কুটে 20,000 টাকা হাতে পাবো। যদি 1 কোটি টাকা ট্রানজাকশন করি, তবুও আমার ওই অনার্স ট্রানজাকশন আমাদের করতে হবে, মানে এসবিআই কাস্টমারদের ট্রানজাকশন করতে হবে তবেই। আর যদি অফার্স করি তাহলে আরও কমে যাবে আমাদের। এবং সেই সঙ্গে সঙ্গে পিএনবির কথা বলি, তো পিএনবিতে সেম, সমস্ত কিছুই সেম, ট্রানজাকশন বেস, ট্রানজাকশন করলেই কমিশন হবে, ট্রানজাকশনে কমিশন নেই। এভারেজ ব্যালেন্স মেনটেন কিছু পাওয়া যায়, ওটা হলো
3 মাস অন্তর অন্তর আমরা একটা ফিস কিছু পাই, আমাদের ব্যাংক অফ ইন্ডিয়াতেও ওটা দেওয়া হয়। তো এভারেজ ব্যালেন্স মেনটেন হলো পাবেন কিছু, ওটা তো ধরলে হবে না, আমাদের ট্রানজাকশনটা বেশ, ট্রানজাকশন কত কোটি হচ্ছে। তো পিএনবিতে আমরা এটা পাবো 26,000 থেকে 28,000-এর মধ্যে। তো পিএনবিতে এদিক দিয়ে 1 কোটিতে আমাদের বেশি জেনারেট হচ্ছে, শুধুমাত্র পিএনবির নিজস্ব ব্যাংকের অ্যাকাউন্টের টাকা তুললে, তবে অফার্স হলে ওটাও কমে যাবে। তো অনার্স ট্রানজাকশনের আমি কথা বলছি। তো 26,000 থেকে 28,000-এর মধ্যে। তো পিএনবিতে একটু কমিশনটা হাই আছে, এসবিআই একটু আমাদের কমিশনটা লো আছে। এবং সেই সঙ্গে সঙ্গে আপনাদের বলে দিই কোন কোম্পানি এবং কোন আপনাদেরকে কোম্পানি থেকে সাপোর্টটা কত দেওয়া হবে এবং ব্যাংক থেকে সাপোর্টটা কত পাবেন। তো যদি আপনারা টার্গেট অ্যাচিভ করতে পারেন, ব্যাংকেরও কাজ যদি আপনারা ঠিক মতন করতে পারেন, তাহলে আপনারা ব্রাঞ্চ থেকে ফুল সাপোর্ট পাবেন, কোম্পানি থেকেও ফুল সাপোর্ট পাবেন, টেকনিশিয়ান থেকে শুরু করে সমস্ত কিছু আপনাদেরকে সাপোর্ট দেওয়া হবে ফুল। পিএনবির ক্ষেত্রেও এসবিআইয়ের ক্ষেত্রেও সেম। এবং সেই সঙ্গে সঙ্গে 2025 সালে কোন ব্যাংকের সিএসপি পাবেন, তো এসবিআই এর ক্ষেত্রে আমি বলি, এসবিআই থেকে আপনারা 100%-এর মধ্যে 95% সিএসপি পাবেন না, 5% পাবেন, 3% পাবেন, তার মধ্যে আবার 2% রিপ্লেসমেন্ট। তো রিপ্লেসমেন্ট সিএসপিটা হচ্ছে, বাট নিউ কোড এখন বন্ধ আছে। পিএনবির ক্ষেত্রে নতুন সিএসপি আপনারা পেতে পারেন, কোনো রকম সমস্যা নেই, ব্রাঞ্চ ম্যানেজার এগ্রি থাকলে আপনারা সিএসপিটা পেয়ে যাবেন। এবং সেই সঙ্গে আপনাদের এসবিআই থেকে এটা মাইনাস পয়েন্ট আছে, সিএসপি এখন নতুন কোড হচ্ছে না, তো পিএনবিতে হচ্ছে। এবং 7 নম্বর পয়েন্টে আমাদের যেটা সার্ভারের সমস্যা কেমন হবে এসবিআই এর ক্ষেত্রে আপনারা, আর পিএনবির ক্ষেত্রে সার্ভার। এসবিআই এর ক্ষেত্রে সার্ভারটা মোটামুটি স্মুথই থাকে, খুব কম, মাসে 1 থেকে 2 দিন 3 দিন হতে পারে। এবং সেই সঙ্গে সঙ্গে পিএনবির ক্ষেত্রে সার্ভারটা আপনাদের একটু বেশি প্রবলেম হবে। পিএনবিতে কম বেশি মাসে আপনাদের 7 দিনের সামথিং সার্ভার লিঙ্ক প্রবলেম, আর যখন লিঙ্ক যায় তো ঠিক মতন আসতে চায় না, এটা হলো মেন প্রবলেম পিএনবির ক্ষেত্রে। এবং আপনারা ডিসাইড করুন 2025 সালে আপনারা কোন ব্যাংকের সিএসপি নেবেন এবং নিলে কোনটা আপনাদের ভালো হবে। আপনাদের সমস্ত কিছু তথ্য আমি তুলে ধরলাম, আপনাদের যেটা ভালো লাগে সেটা আপনারা করুন। আমি কোনো রকম কিছু আপনাদেরকে ওপিনিয়ন দিচ্ছি না, দুটোই জায়েন্ট এবং বড় লার্জেস্ট পাবলিক সেক্টর ব্যাংক। যে ব্যাংকেরই সিএসপি নেন, আপনাদের মানে রুরালে যে ব্যাংক আগে থেকে আছে সেই ব্যাংকটাই বেশি। আপনি যদি পিএনবি থাকেন আপনার ওখানে পিএনবি, আপনার যদি ওখানে এসবিআই থাকে তো এসবিআই, আপনার ওখানে যদি ব্যাংক অফ ইন্ডিয়া থাকে ব্যাংক অফ ইন্ডিয়া, এবং আপনার ওখানে ইন্ডিয়ান ব্যাংক থাকলে ইন্ডিয়ান ব্যাংক, ইউনিয়ন ব্যাংক থাকলে ইউনিয়ন ব্যাংক। কোনো রকম হয় না, যে ব্যাংকের সিএসপি এই ব্রাঞ্চ আগে থাকবে সেই ব্যাংকেরই কাস্টমার বেশি থাকবে সেই জায়গাতে। তো এটা হলো মেন পয়েন্ট, বুঝতে পারলেন তো। আর কাস্টমার তো আপনাকে নিজে ক্রিয়েট করে নিতে হবে, আপনাকে নিজের ট্যালেন্টে আপনাকে কাস্টমার বাড়াতে হবে। তো এইটুকু আপনাদের ইনফরমেশন দেওয়ার ছিল। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আজকের জন্য ব্যাস এইটুকুই। আপনার সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আবার দেখাবেন নেক্সট ভিডিওতে।